সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের এই রোড শোয়ে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে, আমাদের এই কর্মসূচিতে সশরীরে এই গরম এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন। এই ভাই, এরকম ভাবে গাছগুলো ভেঙো না, লেগে যাবে, আস্তে আস্তে। আমি প্রথমেই দেব সহ আমাদের জেলা নেতৃত্ব, উপস্থিত মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে জেলা সভাপতি সহ সকল বিধায়ক, জেলা কমিটির মেম্বার, ব্লকের সভাপতি, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দীর্ঘক্ষণ রাস্তা আটকে মিটিং করা ঠিক নয়। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখবো এবং ছোট করে বক্তব্য রেখে আজকের সভা শেষ করব। আমি প্রথমেই বলি যে 2021 সালে এই রাস্তা দিয়েই আমি রোড শো করেছিলাম ফেব্রুয়ারি মাসে, ইলেকশন ঘোষণা হওয়ার আগে। সেদিনকে যা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছিলাম, যা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম, মানুষের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম, তার অন্ততপক্ষে 3 গুণ বেশি উৎসাহ উদ্দীপনা আজকের মিছিলে আমি লক্ষ্য করেছি। মানুষের ভালোবাসা, সমর্থন, দোয়া, আশীর্বাদ, মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। 2021 সালেও অনেক দলভাঙানির খেলা খেলে, বিভ্রান্তিকর প্রচার করে, মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল। এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো, বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। করবেন? 10টা প্রশ্ন নয়, 5টা প্রশ্ন নয়, দুটো প্রশ্ন। এক হচ্ছে, মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর 2 হচ্ছে, এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন, হ্যাঁ কি না? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আবকি বার 200 পার, আবকি বার 400 পার লিখতে পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়ে ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল, কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে।
তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘরবাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না?